নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ছোট ছেলেটা খুব শরীরটা খারাপ করছিল, প্রচণ্ড কাল রাত থেকে জ্বর। তো জ্বর কিছুতেই কমছিল না, জ্বরের ওষুধ দিয়েছি, জলপট্টি দিচ্ছি, তবুও কমছিল না। তাই এই যে ডাক্তার দেখাতে এসেছি সকাল সকাল। তো এটা রিসেপশন, ওটা বড় রিসেপশন, আর এদিকে এইটা ছোট রিসেপশন। ইনি লেডিস ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট। তো যেহেতু বাচ্চাদের ডাক্তার, সেই জন্য এখানেই এসেছি আমরা সবসময় এখানেই আসি। তো আমার বড়ো ছেলেটাকেও যখন ছোট ছিল তখন বড়ো ছেলেটাকেও এনাকে দেখাতাম, আর ছোটো ছেলেটাকেও এনাকে দেখাচ্ছি। তো ইনি খুব ভালো ডাক্তার। তো মানে ছেলেদের মানে বাচ্চাদের দেখলেই বুঝতে পারেন যে কী রোগ হয়েছে। তো এই যে ছোটো ছোটো বাচ্চাদের কার্টুন চালিয়ে দিয়েছে, ডাক্তার এখনও পৌঁছয়নি। তো সেজন্য এই যে কার্টুন চালিয়ে দিচ্ছে, বাচ্চারা দেখছে সবাই। অনেক এখন ফার্স্ট আমরাই এসেছিলাম, তারপরে আবার অনেকে এসছে। তো সবাই বসে বসে এই যে টিভি দেখছে, কার্টুন। তো ডাক্তার এখন এসে পৌঁছায় না, আমরা ফার্স্ট দেখাবো তো ডাক্তার এলে। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। তো ডাক্তারের সামনে টেবিলটাতে শুইয়ে দিয়েছি। তো ডাক্তার দেখেই বলছে ওর মুখে কিছু হয়েছিল। আমি বলছি তো মুখে কিছু হয়েছে কিনা জানি না। তো না, ওর মুখ থেকে লালা পড়ছিল। আমি বললাম হ্যাঁ লালা পড়ছিল। তো বললো ওর মুখে কিছু হয়েছে। তো উনি দেখেই বললো ওর মুখে কিছু হয়েছে। ওকে দেখে ওর গায়ে হাতও দেয়নি ডাক্তার। তারপরে দেখে আবার কিছু একটা যন্ত্র নিয়ে আবার ওর মুখে দিয়ে দেখলো যে ওর গলার ভিতরে যে টনসিল থাকে, সেই দুটো টনসিল থাকে, একটা বড় একটা ছোট। তো দুটো একসঙ্গে লেগে গেছে। লেগে হচ্ছে একটু যেরকমই যে কোনো জিনিস একটু ঘষা লাগলে যেমন লাল লাল হয়ে যায়, তো সেভাবেই মানে একটু লাল লাল হয়ে গেছে, ইনফেকশন মতো হয়ে গেছে। তো সেই জন্য ওর জন্যই এত জ্বর। উনি বললেন যে এর জন্য প্রচুর তীব্র জ্বর হয়। সত্যি কাল রাত থেকে এত জ্বর কিছুতেই কমছে না। মাথায় জল পড়তে দিচ্ছি, লাইতে জল দিচ্ছি, মানে কাপড় ভিজিয়ে লাইয়ে দিচ্ছি, কপালে দিচ্ছি, জলপট্টি করে দিচ্ছি, ওষুধ দিয়েছি, তবুও জ্বর কমে না। প্রচণ্ড পরিমাণে জ্বর, গায়ে হাত দিলেই চেক করে উঠছে, এত জ্বর। তো ডাক্তারও বললো যে এতে প্রচুর তীব্র জ্বর হয়। তো আবার ডাক্তার বললো এর ঠিক রোগের ঠিক ওষুধ যতক্ষণ না পড়বে ততক্ষণ এই জ্বর কমবে না। তো ডাক্তার বলল যে একটু পাতলা খাবার খাওয়াতে, শক্ত খাবার না খাওয়াতে, আর তেলের কোনো জিনিস খাওয়াতে না। তো যেহেতু ইনফেকশন মতো হয়ে গেছে, তো সেজন্য তেলের কিছু খাওয়াতে না বলেছে, আর পাতলা খাবার খাওয়াতে বলল। তো যাই হোক, ওষুধ নিয়েছি আমরা ওখানে। তো নিয়ে যে আমরা বাড়ি ফিরছি। তো এই যে দেখুন রাস্তায় এই দিকের রাস্তাটায় পুরোটাই বড় বড় বিল্ডিং দেখতে পাবেন। প্রচুর বড় বড় বিল্ডিং, সব ফ্ল্যাট তৈরি করছে। ফ্ল্যাটে এই যে দেখুন প্রচুর, এখানে এই যে দেখুন এত ফ্ল্যাট আছে, আবার এখানে বানাচ্ছে। এই যে টিন দিয়ে ঘেরা, এর ভিতরে আবার ফ্ল্যাট হবে। এই যে দেখুন ফটোও দিয়ে দিয়েছে কেমন ফ্ল্যাটটা হবে, মানে কেমন দেখতে হবে। আর এত মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে এসছে, যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এতটাই মেঘ করে আছে। তো আমি খালি ঠাকুরকে ডাকছি যে ভালোই ভালোই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি। ছোটো বাচ্চা নিয়ে ভালোই ভালোই বাড়ি ফিরে গেলেই বাঁচি। তো এই যে দেখুন এই পাশেও হচ্ছে বিল্ডিং, আবার ও পাশেও বিল্ডিং, এত বিল্ডিং আছে তবুও আবার কত কত বিল্ডিং বানাচ্ছে। তো এইসব পাহাড় গাছপালা সব ভেঙে কেটে যদি বিল্ডিং বানায়, তাহলে বৃষ্টি কেন হবে না বলুন? প্রকৃতি তো খারাপ হবেই। তো এই যে আমরা এখন বাড়ি ফিরছি। তো এই দিকটা যেদিকেই তাকাবেন সেদিকেই বিল্ডিং দেখতে পাবেন। তো আমি এই যে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি আবার পড়তেও আরম্ভ করছে। তো রাস্তায় তো জ্যামও আছে, সেজন্য বেশি জোরে যেতেও পারছি না। আমি প্রথমে ভেবেছিলাম এটা ঠান্ডার জ্বর, যেহেতু এখন বর্ষা প্রচণ্ড হচ্ছে। তো যেহেতু বড়ো ছেলেটারও ঠান্ডা লেগে জ্বর হয়েছে, আমারও ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। তো সেই জন্য আমি বললাম তো ওরও ঠান্ডা লেগেই জ্বর হয়েছে, তো এখানেই ডাক্তারকে দেখিয়ে নিই। আর প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আমি বলছিলাম এত বৃষ্টি যেতে হবে না, অত দূর রাস্তা, অনেকটাই রাস্তা, প্রায় 20 মিনিট লাগে বাইকে। তো যদি জ্যাম না থাকে তো 20 মিনিট, যদি জ্যাম থাকে তাহলে 30 মিনিট লেগে যায়। তো আমি বললাম অতটা দূর যেতে হবে না, তো এখানেই দেখিয়ে নিই ডাক্তারকে। তোর বাবা বললো না না তুমি চলো, এত জ্বর কমছেই না, ওষুধেও কমছে না, তো এরা পারবে না, চলো বাচ্চার ডাক্তারই দেখে নিয়ে আসি, তাকে দেখে নিয়ে আসি। তো আমরা যাকে দেখিয়েছিলাম ওই ডাক্তারের নাম ছিল তো গীতা কাকড়ে, লেডিস ডাক্তার ছিল।
তো উনিও ডাক্তার, আবার ওনার স্বামীও ডাক্তার। তো ওনার স্বামী হচ্ছে স্কিনার ডাক্তার, আর উনি বাচ্চাদের ডাক্তার। আর ওনার ছেলে মেয়ে ওরাও ডাক্তার। তো ওরা কোন মানে ওরা কিসের ডাক্তার আমি ঠিক জানি না। তো ওরা এখনও অবধি ওখানে চেম্বার করে না। তো ওনার স্বামী স্ত্রী দুজনেই চেম্বার করে। তো এই যে দেখুন, গোয়াতেও দেখুন চাষবাস করেন, এই দেখছেন। যেহেতু গোয়াতে বছর দেরিতে বৃষ্টি নেমেছে, তো সেই জন্য চাষবাসও দেরি করে হচ্ছে। এই যে জায়গা, এই যে ঘাসগুলো হয়ে আছে, এগুলোও চাষ করে এই যে রাস্তার ধারে ধান চাষ করে। কিন্তু এবছর যেহেতু বর্ষা কম, তো সেই জন্য ওখানে চাষ করে না। যেহেতু আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হতো, তো আগে থেকে মানে এর আগে থেকেই বৃষ্টি হতো, তো সেই জন্য ওগুলো চাষ করতো। এই যে সেই তালাবটি, তো এই তালাবটার কথা আপনাদের আগে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সেই তালাবে মাছ পাওয়া যায়, মানে রুই কাতলা। এই সেই তালাব দেখছেন কত বড়, কত দূর থেকে দেখা যাচ্ছে। তো দেখুন, তো এই তালাবটা অনেক বড়। এখন বর্ষার জন্য জল ভর্তি হয়ে গেছে, তো নাহলে এর তো মানে নিচে সবাই সবজি চাষ করতো। তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি, এসে দেখি ভাই রান্না করা আরম্ভ করে দিয়েছে। তো ও অনেকটাই হয়ে গেছে, প্রায় আধা রান্না হয়ে গেছে। তো আমরা এসেছি, তো তখন আমি এসে দেখলাম ওসব পেঁয়াজ আর টমাটোর এগুলো সব কাটছে, মশলা রেডি করছে আর কি। তো আদা রসুন হয়নি তার রেডি। তো আমি এসে গেছি বলে বললো, তুই তাহলে দিদি আমাকে আদা রসুনটা বেটে দে। তো আমি আবার এই শিলনোড়া বার করে আবার ওকে আদা রসুনটা বেটে দিলাম। তো ও তরকারি করলো, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল করেছিল। তো জল নেই, তো ও বললো জল নেই কো, জল পড়ছিল না নলে। তো ও আবার কুয়া থেকে জল তুলে রান্না করছিল। তো আমি আবার এসে সব বালতি খালি হয়ে গেছে, টাম সব। তো এই যে আমি আবার জল তুলতে এসেছি এই যে কুয়াতে। বর্ষার জন্য কুয়ার জলটা ভরে কত উপরে উঠে গেছে, নাহলে অনেক নিচে ছিল জল। তো এই যে দেখুন, বেশি অনেকটাই উপরে চলে আসছে, দেখছেন, বেশি টানতে হয়নি, উঠে গেছে কলসি। তো একটু টানলেই উপরে এসে যাচ্ছে। তো আবার সব দুপুরে খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম গুছিয়ে, তো যেহেতু বড় ছেলেটারও শরীরটা ভালো না, ও টিউশন গেছে, এসে খাবে। তো ছোটো ছেলেটারও শরীরটা যেহেতু ভালো না, আর একদম খাচ্ছে না, জ্বরে হুঁসফুঁস করছে। তো এই যে একটু সিমাই বানাচ্ছি, একটু ভালো করে মিষ্টি দিয়ে বানালে ছোটো ছেলেটা নিজে থেকেই খেয়ে নেয়। তো সেই জন্য ওদের জন্য একটু বানাচ্ছি, যেহেতু নিজে যদি একটু খায়। একদম খাচ্ছিল না, না খাওয়ার জন্য না, পায়খানাও হচ্ছিল না ওর ছোটোটার। তো সেই জন্য এই যে ওকে একটু মিষ্টি দিয়ে ভালো করে, একটু বেশি করে মিষ্টি দিলে ও নিজে থেকেই খেয়ে নেয়। তো সেই জন্য ভাবছি একটু ওকে সিমাই করে দিই, যেহেতু ওটার পছন্দ। তো এই যে 2 প্যাকেট বানাচ্ছি, তো বড়ো ছেলেটা খাবে, ছোটো ছেলেটাকে একটু দেবো। তো আমরাও সবাই মিলে একটু খাবো, তো সেই জন্য 2 প্যাকেট বানাচ্ছি। তো 2 প্যাকেট সিমাইয়ে 1 প্যাকেট দুধ দিয়েছি, এটা হাফ লিটারের দুধ, 1.5 প্যাকেট। তো হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি পুরোটা। তো এতে হবে না, তো একটু জল মেশাতে হবে, একটু জল দিতে হবে। তো আমাদের এই রুমটাতে মানে এই কুয়াটা আছে বলে আমাদের খুব সুবিধা। নাহলে এই যে নলে জল আসছিল না, এই যে কত কষ্টের হতো তার ঠিক নেই। জল না থাকলে কোনো কাজই করা যায় না, সব কাজ পড়ে থাকে জল যদি না আসে। তো জলের জন্য চতক পাখির মধ্যে চেয়ে বসে থাকতে হবে কখন জল আসবে, তারপরে কাজকর্ম করতে পারবো। তো কুয়াটা থাকার জন্য খুব উপকার, খুব সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভ সন্ধ্যা।